ইন্ট্রোডিউসিং বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল মিনি পিসি লানি R7 কিউবিটস এর বিল করা রাইজেন সিরিজের সেকেন্ড ডিভাইস এটা। আর আমরা যখন থেকে ডিসিশন নিয়েছিলাম রাইজেন 7840HS দিয়ে একটা মিনি পিসি নিয়ে আসবো, যেটা গেমারদের জন্য অ্যান্ড অ্যাডভান্স ইউজারদের জন্য একটা ড্রিম পিসি হবে, তখন থেকেই আমরা বেশ ভালো রেসপন্স পেয়েছি। অনেকে ইন্টারেস্ট দেখিয়েছেন এটা পারচেস করার জন্য অ্যান্ড প্রি বুকিং করার জন্য। আপনাদের অপেক্ষার দিন শেষ। এখন বাজারে অ্যাভেলেবেল আছে কিউবিটস এর মিনি পিসি লানি R7। যখন আমরা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস কেনার প্ল্যান করি, আমরা যদি দেখতে পারি এটার ভিতরে কি কি কম্পোনেন্ট দেওয়া আছে অ্যান্ড এক্সটার্নাল ইন্টারনাল বিল কোয়ালিটির সাথে পারফরমেন্স, তাহলে বাইং ডিসিশন নেওয়া আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যায়। তাই আজকে আমরা লানি R7 এর টিয়ার ডাউন করব। সো লেটস ডু দ্য টিয়ার ডাউন। তো এখন আমরা লানি R7 মিনি পিসিটাকে খুলে ফেলবো, দেখবো এটার ভিতরে কি কি কম্পোনেন্ট আছে। তো এটা দেখার জন্য আমাকে 4টা স্ক্রু খোলা লাগবে। ব্যাকশেলটাকে এভাবে খুলে উঠে ফেলতে হবে এবং এটার সাথে একটা কুলার লাগানো আছে। এই কুলারটা হচ্ছে DC 5 ভোল্টের একটা কুলার। তো এই হচ্ছে আমাদের লানি R7 এর মাদারবোর্ড, এবং মাদারবোর্ডের সাথে আমাদের পর্যাপ্ত পোর্টস দেওয়া হয়েছে এবং তার সাথে DDR5 এর দুটো চ্যানেল, যেখানে আমরা 32GB মোট 64GB পর্যন্ত র্যাম এক্সপ্যান্ড করতে পারবো DDR5 এর 5600 মেগাহার্টজ। তো আমরা র্যামটাকে খুলে দেখাবো। এই হচ্ছে আমাদের র্যাম। এখানে আমরা ইউজ করেছি 16GB DDR5 5600 মেগাহার্টজ র্যাম, যেটা হচ্ছে বেস্টসের। আমরা আবার লাগিয়ে দিচ্ছি। এবং তার সাথে আমরা এসএসডির ক্ষেত্রেও দুটি স্লট ইউজ করেছি, যেখানে আপনি Gen 4 এর দুটো এসএসডি ইনসার্ট করতে পারবেন। তো আমরা আমাদের এসএসডিটা খুলে দেখাবো। তো এই হচ্ছে আমাদের এসএসডি, যেটা হচ্ছে SN770 ওয়েস্টার্ন ডিজিটাল ব্ল্যাক এডিশনের একটা এসএসডি। এটা হচ্ছে 1 টেরাবাইটের। তো আপনি চাইলে ডুয়াল স্লটে 2 টেরাবাইট মোট 4 টেরাবাইট পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন। আর ওয়েস্টার্ন ডিজিটালের এই এসএসডিতে স্যান্ডিক্স এর কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, খুবই পাওয়ারফুল। আমরা এই এসএসডির জন্য ক্রিস্টাল ডিসমার্কে রিড স্পিড পেয়েছি 5225 এবং রাইট স্পিড পেয়েছি 4979। ওয়েস্টার্ন ডিজিটাল যেটা ক্লেম করছে সেই অনুযায়ী আমরা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট পেয়েছি। এবং এসএসডিটা আমি রাখার পরে আমরা আরো কয়েকটা কম্পোনেন্ট এখানে দেখতে পাচ্ছি। লাইক হচ্ছে আমাদের পাওয়ারফুল ওয়াইফাই চিপ, যেটা দেওয়া হয়েছে রিয়েলটেক 8852BE, যেটা হচ্ছে ওয়াইফাই 6 চিপ। আর তার পাশে একটা সিমস ব্যাটারি দেখতে পাচ্ছি 3 ভোল্টের, এবং এটাতে আরেকটা চিপসেট ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে ব্লুটুথ 4.2। এবং এই মাদারবোর্ডের নিচেই আছে আমাদের প্রসেসর, যেটা হচ্ছে AMD Ryzen 7 7840HS Ryzen 7000 সিরিজের একটা প্রসেসর, যার ম্যাক্সিমাম টার্বো স্পিড হচ্ছে 5.1 GHz, 8 কোর্স 16 থ্রেডস, এবং এটার ম্যাক্সিমাম পাওয়ার কনজিউম করে 54 ওয়াট। এবং সেই সাথে এতে পাওয়ারফুল ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দেওয়া হয়েছে, যেটা হচ্ছে AMD Radeon 780M, যার মধ্যে 12টা গ্রাফিক্স কোর রয়েছে। এবং আমরা AMD Ryzen 7 7840HS এর জন্য CPU বেঞ্চমার্ক করেছি। Cinebench 423 তে বেঞ্চমার্ক করার পর আমরা মাল্টি কোরের রেজাল্ট পেয়েছি 15908 এবং সিঙ্গেল কোরের রেজাল্ট পেয়েছি 1751, যেখানে আমরা সেম প্রসেসর দিয়ে অন্যান্য ডিভাইসে মাল্টি কোর স্কোর পেয়েছি 15930 এবং সিঙ্গেল কোর স্কোর পেয়েছি 1757। তাই বলা যায় ওভারঅল এই মিনি পিসিটা সাইজে ছোট হলেও খুবই পাওয়ারফুল একটা ডিভাইস, যেটা দিয়ে আপনি অনেক অ্যাডভান্স কাজ করতে পারবেন, হাই এন্ডের গেমস খেলতে পারবেন, গ্রাফিক্সের কাজ করতে পারবেন। তো আমরা এসএসডিটাকে লাগিয়ে ফেলবো। সেই অনুযায়ী বলাই যাচ্ছে এই ডিভাইসের CPU বেঞ্চমার্ক স্কোর খুবই স্ট্যান্ডার্ড একটা রেজাল্ট এসেছে। তো এবার হচ্ছে আমরা ব্যাকশেলটাকে লাগিয়ে দিব। ভিতরে সবগুলো লাগানো শেষ। এবং এই ডিভাইসের ব্যাকশেলে আরো দুটো জিনিস দেখবেন। এটা হচ্ছে এই যে এখানে দুটো হোল, এটা দিয়ে আপনি আপনার ডিভাইসটিকে যে কোনো জায়গায় মাউন্ট করে ইউজ করতে পারবেন, এবং মাউন্টটিও এটার সাথেই দিয়ে দেওয়া হবে। আর এই ডিভাইসটির সামনে পেছনে এনাফ পোর্টস রয়েছে, যেটা মাল্টিটাস্কিং এর জন্য খুবই এসেনশিয়াল। এবং সামনের দিকে আমি দেখতে পাচ্ছি দুটো USB 3.2 টাইপ A, এবং তার পাশেই একটি USB টাইপ C 3.0, একটি হেডফোন অ্যান্ড মাইক কম্বো জ্যাক, এবং রিয়ার প্যানেলে দুটো USB 2.0, একটি HDMI 1.4, একটি ডিসপ্লে পোর্ট 1.4, দুটো RJ45 ল্যান্ড পোর্ট 2.5G, একটি থান্ডারবোল্ট টাইপ C 4.0 পোর্ট, এবং তার পাশে DC ইন পোর্ট, যেটা দিয়ে আপনি পাওয়ার ইন করতে পারবেন। আর ভেন্টিলেশনের জন্য এনাফ স্পেস রয়েছে। এখানে আমরা ভেন্টিলেশনের জন্য ইনলেট গ্রিল দেখতে পাচ্ছি, এবং এই পাশেও ভেন্টিলেশনের জন্য দুই সাইডে এক্সজস্টের জন্য ভেন্ট দেওয়া হয়েছে। তাই বলা যায় এই ডিভাইসটি সারাদিন ইউজ করলেও খুব বেশি হিট জেনারেট করবে না, খুবই পাওয়ারফুল একটা ডিভাইস। তো এই ছিল এই ডিভাইসটির ওভারঅল ফ্যাক্ট। তো এই ছিল আমাদের টিয়ার ডাউন উইথ লানি R7। ভালো লাগলে পারচেস করতে পারছেন। লানি R7 মিনি পিসির 3টি ভেরিয়েন্ট এখন বাজারে অ্যাভেলেবেল আছে।
এর প্রাইস শুরু হচ্ছে মাত্র 57,999 টাকায়। বিস্তারিত জানতে ভিজিট করুন myqbits.com। পারচেস করলে কিউবিটস অফার করছে 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি। 3 বছরের মধ্যে এই ডিভাইসের পার্টসের যদি কোনো ইস্যু হয়, কিউবিটস সেটা রিপ্লেসমেন্ট করে দিবে। 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টির মেয়াদ শেষ হলেও লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি কিন্তু থাকছে, অর্থাৎ এই ডিভাইসটি আপনি যতদিন ইউজ করবেন কিউবিটস এটার ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি দিবে। আর ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি ক্লেম করতে গেলে এটার পার্টসের কস্ট কিন্তু আপনাকে বেয়ার করতে হবে। এছাড়াও এই ডিভাইস পারচেস করলে আপনি পাচ্ছেন 45 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 7 দিনের ফুল রিফান্ডের সুবিধা। এছাড়াও আপনি যদি চান এই ডিভাইসটি নিজে বেঞ্চমার্ক করবেন, সারাদিন ভর গেমস খেলবেন, প্রোডাক্টিভিটি করবেন, সেটাও করতে পারছেন। সেই জন্য চলে আসুন আমাদের অ্যাড্রেসে। আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার, লেভেল 11, মিরপুর 2, ঢাকা। তাই 100% আইডিয়া নিয়ে আপনি আপনার বাইং ডিসিশন নিতে পারছেন। অ্যান্ড লাস্টলি কিউবিটসের আরেকটা অফারের কথা বলে যাই। আপনি যদি চান এই মিনি পিসির উপরে কালারফুল ডিজাইন প্রিন্ট করতে পারবেন, সেটা হতে পারে আপনার ছবি, যে কোনো টেক্সট কিংবা লোগো, সেটা করতে পারছেন একদম ফ্রি অফ কস্ট। তো আজকের মতো যাচ্ছি, দেখা হচ্ছে পরে ভিডিওতে।